ফার্স্ট ওয়ান, হেডিং দেব বা টাইটেল লিখবো, মিস্টেকস গুলো দেখাচ্ছি। দেখো এই কাজটা করি কয়জন? কেউ করি না? কোয়াইট সারপ্রাইজিং। কেউ যদি না করি ইউ রিয়েলি ম্যাচিওরড, বাট আমার স্টুডেন্টসরা করে, ঢেউ 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 দিয়ে দেয়। আচ্ছা শোনো, টাইটেল ইফ ইউ রাইট ইট ইন ব্লু কালার, তোমার নিচে কোনো আন্ডারলাইন করার দরকার নাই। একইভাবে তুমি যদি কম্পিউটারে কোনো কিছু লেখো, you can only use one thing to highlight that part. হয় তুমি বোল্ড করো, নয় তুমি আন্ডারলাইন করো, নয় তুমি ইটালিসাইজ করো। একই সাথে তিনটা করার কোনো প্রয়োজন আছে? নাই। লেখার সময়ও ফর্মাল দুটো পেন আছে, একটা হচ্ছে ব্লু পেন আর একটা হচ্ছে ব্ল্যাক পেন। কিন্তু আমরা কি করি, ইট কার্ড তৈরি করি। ইট কার্ড তৈরি করো তোমরা কেউ এখন? আর না, এখন সেই জামানা নাই, আমরা সব জেনজি, এখন আর ইট কার্ড এআই দিয়ে বানায় পাঠাই দিই, তাই না? আগে আমাদের সময় আমরা এসএমএস লিখতাম, এই আই 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 দিয়ে ইট বানাইতাম, তারপর পাঠিয়ে দিতাম। এখন আর এগুলো কেউ করে না। তো ওটার মধ্যে একটা অ্যাফেকশন বা অন্যরকম একটা মজা ছিল, যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। সো আমরা কি করি, লেখার সময় পার্পল কালারের পেন দিয়ে লেখা শুরু করি, হেডিং। তারপর লিখি ধরো অরেঞ্জ কালার, ব্রাউন কালার। এগুলো ঠিক না, হয়তো আমাদের টিচার্সরা বলে দেন না ওইভাবে। আমাদের দুটোই ফর্মাল পেন আছে, কি কি? ব্লু এন্ড ব্ল্যাক। ফর্মাল যে কোনো রাইটিং এ only use these two pens, এর বাইরে যাবে না। দ্বিতীয় কি বললাম, তুমি যদি ব্লু কালার দিয়ে টাইটেলটা দাও, এটার নিচে আর কোনো আন্ডারলাইন করার তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। আছে? করবা না। আমার স্টুডেন্টসরা করে, প্রথমে লেখে ব্লু কালার দিয়ে, তারপর পেন্সিল দিয়ে একটা টান মারে, তারপর আবার একটা টান মারে। এটার কোনো প্রয়োজন নাই, তুমি অলরেডি ওটা হাইলাইট করছো। আচ্ছা, কার কার ডিপার্টমেন্টে কোটেশনস ইউজ করতে হয়? একটু হ্যান্ড রাইজ করো। ইংলিশের করতে হয়। আচ্ছা, ইংলিশের বা অন্যান্য কোনো ডিপার্টমেন্টে তোমরা যদি কোটেশন ইউজ করো, ইভেন আজকে যদি কোনো কোটেশন ইউজ করো এই এসেটা লিখতে গিয়ে, সেটাও তোমরা কি করবে, যদি ব্লু পেন ইউজ না করতে পারো, কোটেশনের প্রথমেই কি দিতে হয় বলো তো? ইনভার্টেড কমাস। ভেরি গুড। বা কোট আনকোটও বলে এটাকে। ইনভার্টেড কমার পর প্রথম যে লেটারটা লিখবা, এটা কি ক্যাপিটালাইজ করব না করব না? করতে হবে। আর যদি ধরো প্রথম অনেক কিছু বাদ দিয়ে তুমি মাঝখান দিয়ে লিখছো, তখন তোমাকে ডট 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 দিয়ে তারপর তুমি স্মল লেটারও শুরু করতে পারো। এই কোটেশনটা লিখে অনেকে আন্ডারলাইন করে, কোনো দরকার নাই। আমি ব্লু পেন দিয়ে লিখলে অলরেডি হাইলাইটেড, টিচারের চোখে পড়বেই। যদি ধরো কেউ সময় স্বল্পতার কারণে ব্লু পেন ইউজ করতে পারছে না, ব্ল্যাক পেনে ইউজ করে, তখন তার কি করতে হবে, একটু ফাঁকা দিয়ে মাঝখানে বা মিডল বরাবর কোটেশনটা লিখতে হবে, যাতে টিচারের চোখে সুন্দর করে পড়ে যে হি অর শি হ্যাজ ইউজড আ কোট। বোঝাতে পেরেছি? আলাদা করে টিচারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে না, আমি পড়াশোনা করে এসেছি। কিন্তু ওভার আন্ডারলাইন, ওভার হাইলাইট, এগুলো থেকে আমরা বিরত থাকবো আজকে থেকে। তারপর তোমরা কি করো আমি বলে দিচ্ছি। মিস্টেকস গুলো কোথায় হয়? চ্যাট জিপিটি, ভেরি পপুলার অ্যামং আস, ওরা কি করে, এই বুলেট পয়েন্টস দিয়ে দিচ্ছে, আমরাও খাতার মধ্যে বুলেট পয়েন্টস দিয়ে দিই। ওরা বুলেট পয়েন্টস দেয় টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, নট টু ইউজ দেম ইন ইওর স্ক্রিপ্ট। বুঝতে পেরেছি? বুলেট পয়েন্টস লাগবে না আমার। তোমরা তারপর কি করে দেখাই? করি করি কেউ কেউ করি, তাই না? এগুলার কোনো প্রয়োজন নাই। যদি মনে করো যে কোনো পয়েন্টস আমার ইউজ করতে হবে, তখন আমি কিসে যাব? হয় এ বি সি, নয় 1 2 3, নয় রোমান লেটারসে যাব 1 2 or 3। বোঝাতে পেরেছি? ইফ ইউ নিড টু রাইট ইন পয়েন্টস, যদি পয়েন্টস না লাগে, আর লিটারেচারে তো পয়েন্ট আকারে লিখতেই হয় না, ওখানে আমি পয়েন্ট আকারে লিখতে পারবো না। কিন্তু তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস আছো, আই ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট এট ফার্স্ট ইন টিল মাই ইন্টারমিডিয়েট লেভেল, সো আমি জানি সায়েন্সে লাগে পয়েন্টস। তো সেখানে আমরা এগুলো ইউজ করব, নো বুলেট পয়েন্টস, নো বক্স, নো স্টার মার্কস।